গাইস এই স্যাটারডে আমরা ডিসকাশন করছিলাম এই যে মানে যে অ্যাঙ্গেলটা হলো যে হ্যাঁ কেভিন ওয়ান্স খেপে রয়েছে কোডি রোডসের ওপর। আর স্বাভাবিক ব্যাপার, মানে উনি আর রেন্ডি অর্টন মিলে মানে কোডি রোডসকে প্রোটেক্ট করে যাচ্ছে এই ব্লাড লাইন মানে টেমু ব্লাড লাইনের এগেনস্টে। তো কোডি রোডস সেখানে রোমান রেন্সেরই সাইডে চলে গেল, যেখানে রোমান রেন্স একটা সময় এই ব্লাড লাইনেরই কর্তা ছিল। মানে কিছু বলা নেই ভাই, কেভিন ওয়ান্সের মাথা পুরো দই হয়ে গেছে। রেন্ডি অর্টন এখানে কোডি রোডসকেই সাপোর্ট করে যাচ্ছে, তো কেভিন ওয়ান্স পুরো মটকা গরম এরকম ব্যাপার। আর এবার এই যে পুরো অ্যাঙ্গেলটা এটাই কি লিড করবে যে কেভিন ওয়ান্স রেন্ডি অর্টনকে পুরো ট্রিগার্ড করে দেবে, আর সেখান দিয়ে রেন্ডি অর্টন টার্ন করবে কোডি রোডসের উপর, সেখান দিয়ে এদের স্টোরি লাইনটা বিল্ড হবে। বা এটা তো পুরো একটা অ্যাঙ্গেল ঠিকই, যেটাকে নিয়ে পুরো ডিটেলসে ডিসকাশন করেছিলাম যে হ্যাঁ এটাই লিড করবে যে দুজনেই কোডির ওপর টার্ন করবে, সেখান দিয়ে রেন্ডি অর্টন প্রিপেয়ার করবে নিজের পুরো ওই পাইপার ক্যারেক্টার আবার রিবিল্ড করবে, সেখান দিয়ে রেন্ডি অর্টন আর কোডি রোডসের সেট আপ হবে। কিন্তু গাইস এখানে গল্পে কিন্তু অন্য অন্য অ্যাঙ্গেলের টুইস্ট আছে। আর সেই টুইস্ট হচ্ছে দেখো ডেফিনেটলি আমরা যেরকমভাবে দেখছি হ্যাঁ ব্যাড ব্লাডের জন্য ডব্লিউডব্লিউই যেরকমভাবে প্রিপেয়ার করেছে কোডি রোডস আর রোমান রেন্সের টিম আপ। এবার দেখো ডেফিনেটলি রোমান রেন্স এই স্ম্যাকডাউনে তো ছিল না, তো ডেফিনেটলি ব্যাড ব্লাডের আগে স্ম্যাকডাউনে তো উনি থাকবেনই। তো সেক্ষেত্রে ওই যে স্ম্যাকডাউনটা হবে তাহলে সেখানে কি রোমান রেন্স কোনোভাবে রিয়াক্ট করবে এই কোডি রোডসের যে অ্যাঙ্গেলটা যে কেভিন ওয়ান্স আর রেন্ডি অর্টনের সাথে যেটা চলছে। বা দেখো এটা ঠিক যে তোমরা অনেকে বলবে ভাই রোমান রেন্সের ঘন্টায় আসবে কোডি রোডস কি করছে, কারণ উনি তো চানই যে কোডি রোডস সাথে আসুক। কিন্তু ডেফিনেটলি কোডি রোডস তো হাত পেতে কন্ট্রাক্ট নিয়েছে, কারণ রোমান রেন্সের তো আজবই লাগছিল। তো সেক্ষেত্রে এটা একটা বড় ব্যাপার যে ভাই রোমান রেন্সের এখানে অ্যাঙ্গেল থাকার দরকার। কিন্তু এটাও ঠিক দেখো রোমান রেন্স কিন্তু এখন ফেস ক্যারেক্টার, তো রোমান রেন্স এখানে দরকার যে এগুলোর উপরে রিয়াক্ট করা। সেক্ষেত্রে দেখো অনেকেই এটা বলবে যে হ্যাঁ চলো কোডি রোডসের ওখানে তো একটা আলাদাই স্টোরি লাইন চলছে, রোমান রেন্সের সাথে ওনার একটা সেপারেট স্টোরি লাইন, তো এটাকে ডেভেলপলি মার্চ কেন করতে হবে। বা এটাও ঠিক যে এখানে অনেক কিছু কিন্তু ছোট ছোট পয়েন্ট রয়েছে। ফার্স্ট পয়েন্ট এটাই যে হ্যাঁ রোমান রেন্স তো ভাই এখন টার্ন করে মানে ফেস টার্নে রয়েছে, তো উনি এখন আর ব্লাড লাইনে ওইভাবে নেই যে যেমন আমরা আগে দেখেছিলাম। তো ডেফিনেটলি কোডি রোডস তো ভাই রোমান রেন্সকে বুঝতে পেরেছে, তাই জন্যই কোডি রোডস রোমান রেন্সকে বলেছে তুই কথা দেয় যে তুই আমার পাশে থাকবি আমিও তোর পাশে থাকবো এরকম ব্যাপার। তো ব্যাড ব্লাডে যে ম্যাচটা হবে সেখানে আমরা একসাথে যুগলবন্দি দেবো। এবার এটা ঠিক যে আমরা আর্লিতে এটাই ভাবছি ভাই ব্যাড ব্লাডে কোডি রোডস আর রোমান রেন্স হেরে যাবে, কারণ এদের যেখানে বন্ডিংই নেই তাহলে এদের জেতার কোনো মানে কি থাকে। আর অবভিয়াসলি সেক্ষেত্রে ব্যাড ব্লাডে যদি তারা যদি জিতে যায় তাহলে তো ভাই ব্লাড লাইনের মানে পুরো সম্মান চলে যাবে। মানে সোলো সিকর তো এমনিই নেই, তো সেক্ষেত্রে আরও চলে যাবে, কারণ সোলোতে এমনি কোডির কাছে সিঙ্গেলে হারছে। এখানে যদি ব্লাড লাইনকেই না রিপ্রেজেন্ট ঠিক করে না করতে পারে, মানে যদি ব্লাড লাইনই হেরে যায় তো আরও বেশি আজব। জ্যাকব ফাটুর কথাটা তো ভাবো, মানে এটা অনেকটা এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে সোলো আর জ্যাকব ফাটু হারতে পারে না। এবার দেখো অপরদিকে এটাও একটা ব্যাপার যে সোলো সিকোয়া যে কথাটা বলেছিল যে কোডি যখন রেন্ডি আর কেভিন ওয়ান্সের সাথে যখন টিম আপ করেছিল কখনোই তো ব্লাড লাইনকে হারাতে পারেনি, তাই জন্যই কোডি গেছে রোমানের সাথে টিম আপ করতে। তো এটাও একটা ব্যাপার যে যদি কোডি আর রোমান জিতে যায় তাহলে অবভিয়াসলি রেন্ডি অর্টন কেভিন ওয়ান সত্যি সত্যি এবার ট্রিগার হবে যে ভাই আমাদের সাথে থেকে জিততে পারেনি ও রোমানের সাথে জিতে গেল। তো সেটা কিন্তু রেন্ডি অর্টনকে আরো বেশি পিন ফোটানোর কাজ করবে। তো সেটার একটা কিন্তু অ্যাঙ্গেল। কিন্তু কারেন্টলি যদি গাইস আমরা দেখি যে ভাই রেন্ডি অর্টন আর কেভিন ওয়ান্সের সামনে কি কোনোভাবে রোমান রেন্স আসতে পারে। আর রোমান রেন্স গাইস তোমরা ভাবতে পারবে না, কিন্তু এটা কি সত্যি হতে পারে যে রোমান রেন্স সরি বলতে পারে, মানে ক্ষমা চাইতে পারে গাইস কেভিন ওয়ান্স আর রেন্ডি অর্টনের কাছে, জাস্ট বিকজ এই ব্লাড লাইনে অ্যারাউন্ডে যা কিছু চলেছে। এবার দেখো এটা ঠিক যে আমরা যেরকমভাবে দেখেছিলাম যে হ্যাঁ রোমান রেন্স তো ভাই কেভিন ওয়ান্সের সাথে তো মানে একদম পুরো এসপার ওসপার সেই সময় তো ছিলই, মানে সেটা সবসময় ছিল। ইভেন রেন্ডি অর্টন যে ইনজিওর হয়ে যাওয়া তো ওই অ্যাঙ্গেলটা কিন্তু ব্লাড লাইনের থ্রু দিয়ে হয়েছিল। তাহলে কি রোমান রেন্স নিজের ভুলটা স্বীকার করবে আর রোমান রেন্স ক্ষমা চাইবে ব্লাড লাইনের হয়ে। দেখো এটা কিন্তু সত্যি বলতে গেলে খুবই আজব একটা ফ্যাক্টর হয়ে যাবে কেন এই স্টোরি লাইনটা চালাচ্ছে। কিন্তু এটাও ঠিক যে দেখো কারেন্টলি ডব্লিউডব্লিউই রোমান রেন্সকে কিন্তু একটা ফেস সুপারস্টার হিসেবে দেখাচ্ছে। তোমরা অনেকে বলবে দেখো মানে নাইদার ফেস নর হিল এরকম ব্যাপার, কারণ ডেফিনেটলি রোমান রেন্সে এখন একটা অ্যাটিটিউড রয়েছে, উনি শুধু চান যে উলাফালা মালা পেতে ট্রাইবাল চিফের পজিশনে বসতে আর তার ফ্যামিলিকে রিউনাইট করতে, অ্যান্ড দেন উনি আবার আনডিসপিউটেড টাইটেলের জন্য যাবেন। তো এটাই ওনার এখন মাথায় রয়েছে। তো সেক্ষেত্রে কোডি আসুক কি না আসুক ওনার ঘন্টায় যা আসে, কিন্তু উনি কেয়ার করে কিন্তু ফ্যামিলি। তো সেক্ষেত্রে উনি যেমন বলেছেন যে আমার থেকে জিমি উসোকে নিয়ে নিয়েছে, জিমিকে নিয়ে নিয়েছে, আমার ওয়াইস ম্যানকে নিয়ে নিয়েছে, তো আমার আর হারানোর কিছু নেই। তো ডেফিনেটলি রোমান রেন্স এই ফেস ক্যারেক্টারটা ম্যাটার তো করছে, কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে কি ডব্লিউডব্লিউই চাইবে যে রোমান রেন্সকে একটা এমনভাবে দেখাবে যে হ্যাঁ ব্লাড লাইন এর আগে যা কিছু করেছে, যে যে সুপারস্টার এগেনস্টে গেছে বা তাদের যা ক্ষতি করেছে তার জন্য রোমান রেন্স ক্ষমা চাইবে। তবে এই
ব্যাপারটাই খুবই শুনতে আজব, কারণ রোমান রেন্স সেই বিগ ডগ ক্যারেক্টার তো নেই, তার ট্রাইবালশিপ ক্যারেক্টার যেরকম অ্যাটিটিউড তার ছিল, তো সেখানে সে ক্ষমা চাইছে, এটা খুবই আজব লাগবে। কিন্তু গাইস এই অ্যাঙ্গেলটা কিন্তু ডব্লিউডব্লিউই করতে পারে। এবার তোমরা বলবে ভাই রেন্ডি অর্টন আর কেভিন ওয়ান্স, নর্মালি রেন্ডি অর্টন যেরকমভাবে বলেছে যে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু কোডি যদি নিজে কোনো যদি প্রবলেম ক্রিয়েট করে তখন আমার প্রবলেম হবে। আর কেভিন ওয়ান্স তো ভাই শুরু থেকেই মানে ওনার মাথায় অন্য জিনিসই চলছে, ভাই আমি কার সাথে এখন ঘর করছি, যে একটা সময় মানে রোমানের সাইডে কি করেছে চলে গেল, এরকম ব্যাপার, যে একটা সময় রোমানের এগেন্স্টে ছিল এখন রোমানের সাইডে। তো অবভিয়াসলি এখানে কোডির ওপর খেপে রয়েছে, কিন্তু ভাবো এই ম্যাটারটাকে খুব ফ্যাক্টর বিল্ড করবে। কারণ দেখো আমি অলরেডি এটাকে নিয়ে কথা বলছিলাম যে যদি ডব্লিউডব্লিউ সত্যি চায় যে আমরা সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে ব্লাড লাইনের অ্যাঙ্গেল করবো, আমরা ব্লাড লাইনে একটা ওয়ার গেম ম্যাচ করবো, তো সেক্ষেত্রে সোলো সিকোয়ার সাইডে যে 3 জন রয়েছে, তো সেক্ষেত্রে তাদের 4 জনের টিম, তো তাদের এগেনস্টে একটা ফেস টিম দাঁড় করাতে হবে। এবার দেখো আমরা কথা বলছিলাম যে হ্যাঁ রোমান রেন্স পুরো ওজি ব্লাড লাইনকে নিয়ে আসবে, কিন্তু এটাও আমি বললাম যে যদি জিমিউস এখন রিটার্ন করে তাহলে একটা ফ্যাক্টর আছে যে ওজি ব্লাড লাইনকে প্রিপেয়ার করা, কিন্তু সত্যি যদি জিমিউসও না আসে, ডব্লিউডব্লিউ যদি ভাবে যে না আমরা এখন জিমিউসকে আনবো না, কারণ ডব্লিউডব্লিউ চাইবে যে এখন রোমান রেন্সের সাইডে একটা অন্য স্টোরি লাইন বিল্ড করবে, তো সেক্ষেত্রে জিমিউসও হয়তো নেক্সট ইয়ার রয়্যাল রাম্বলে অ্যারাউন্ডে আসলো, সেটা আমি ডিটেলসে ডিসকাশন করছিলাম। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে দেখো এই মুহূর্তে যদি ওজি ব্লাড লাইন রিউনিয়ন করেন না, এখন অত সময় নেই, কারণ জেউসোর কাছে টাইটেল রয়েছে, ওদিকে স্যামিজেন গুন্থার এগেনস্টে যাচ্ছে, তো হ্যাঁ সেটা ঠিক যে নেক্সট রতেই আছে ম্যাচ, কিন্তু আমার মনে হয় যে দেখো এত তাড়াতাড়ি ভাই স্যামিজেন ওখান থেকে বেরোতে পারবে না, আর যে উসর থেকেও টাইটেল বেরোবে না, তো সেক্ষেত্রে এটা এত তাড়াতাড়ি পসিবল না যে ভাই সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস আছে ঠিকই নভেম্বরের লাস্টে, কিন্তু এত তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে লাস্টে তারা একসাথে স্ম্যাকডাউনে এসে রোমানের সামনে দাঁড়ানো, কারণ যে উসর রোমান রেন্সের ফেস টু ফেসটাও কিন্তু অনেক ভয়ঙ্কর হবে, কারণ রোমান রেন্সের ওপর কিন্তু জেউসে এখনো শর্ট নিয়েছে ভাই উনি আইসি টাইটেল ক্যাপচার করার পরে, তো সেক্ষেত্রে এটাও একটা ফ্যাক্টর যে উসে এত তাড়াতাড়ি ভাই মানে এই স্টোরিলাইনটা এত তাড়াতাড়ি খাপ কিন্তু খাবে না এই ওজি ব্লাড লাইনের ইউনিয়ন। তো সেক্ষেত্রে রোমান রেন্সের সাইডে সত্যি যদি একটা টিম দাঁড় করাতে হয় তাহলে কিন্তু এমন এমন সুপারস্টার থাকবে যারা একটা সময় রোমান রেন্সের এগেনস্টে ছিল। আমি এটাকে নিয়ে পুরো ডিটেলসে ডিসকাশন করছিলাম যে হ্যাঁ এই স্টোরি লাইনটা বিল্ড হতে পারে, কিন্তু হ্যাঁ আমি সেইখানে বলেছিলাম যে হয়তো সিএম পাং আসতে পারে, কারণ সিএম পাংয়ের মেজর ফ্যাক্টর হবে যে পল হেমেন হয়তো সিএম পাংকে নিয়ে আসবে, কারণ অবভিয়াসলি পল হেমেন বলবে যে হ্যাঁ আমাদের টিমে আরো একজনকে দরকার, কিন্তু এমন একজনকে আমি নিয়ে আসবো যে আমার খুব ক্লোজ, তো সেখান দিয়ে সিএম পাংকে নিয়ে আসতো, কারণ সিএম পাং আর পল হেমেনের যে যুগলবন্দি, তো সেটাও একটা ফিল দেবে। কিন্তু এটা ঠিকই ডব্লিউডব্লিউ যদি ভাবে যে হ্যাঁ আমরা সোলো সিকোয়েন্স জ্যাক অফ ফারু টামাটোঙ্গা টাঙ্গালোয়া মানে 4 জনের টিমকে নিয়ে এগোবো ওয়ার গেমে, তো সেক্ষেত্রে রোমান রেন্সের সাইডেও 3 জনকেই থাকতে হবে, তো পুরো টিমটা 4 জনের হবে। তো সেক্ষেত্রে তোমরা অনেকে বলবে যে এখানে রোমান রেন্স আছে ঠিক আছে, কোডি রোডস আছে ঠিক আছে, কিন্তু রেন্ডি অর্টন আর কেভিন ওয়ান্সকে এখানে মানে ম্যাচ করাটা তো প্রচুর বেশি মানে আজব একটা ব্যাপার হয়ে যাবে না, কারণ রেন্ডি অর্টন আর কেভিন ওয়ান্স, কারণ অবভিয়াসলি দুজনেরই তো ভাই আলাদাই ফান্ডা রয়েছে রোমানের এগেনস্টে। অলরেডি আমরা এবছরের শুরুতে মানে রয়্যাল রাম্বলের ম্যাচ সেটআপের সময় দেখেছিলাম যে রেন্ডি অর্টন রোমান রেন্সের সামনে দাঁড়িয়েছিল, তো সেক্ষেত্রে রেন্ডি অর্টন কিভাবে রোমান রেন্সকে অ্যাকসেপ্ট করবে, আর এখানে এমন কিছু হওয়া দরকার। দেখো এটা এরকম তো হবে না নিশ্চয়ই যে রোমান রেন্স ভিক্ষার হাত নিয়ে আসবে যে আয় তোরা আমার সাথে হয় এরকম ব্যাপার, তবে আমি ওদেরকে হারাতে পারবো, এটা তো হবে না। তো সেক্ষেত্রে কোডি হয়তো গাইস এরকম অ্যাঙ্গেল করবে যে কোডি রেন্ডি অর্টন আর কেভিন ওয়ান্সকে রিকোয়েস্ট করবে যে রোমানের সাইডে আসার জন্য। এবার তোমরা ভাবতে পারছো মানে রোমান তো চাইছে না যে এদের সাথে থাকতে, কারণ অবভিয়াসলি রোমানের এটা নিজের লড়াই, কোডি সামনে থেকে হাত পেতে কন্ট্রাক্ট নিয়ে যেমন ঢুকেছে, তো সেখানে কোডি নিজে থেকে ফোর্স করবে রেন্ডি অর্টন আর কেভিন ওয়ান্সকে এখানে ঢোকার জন্য। এবার তোমরা বলবে যে দেখো এই ফোর্সটা করার কি আজব ব্যাপার, কারণ এখানে স্টোরি লাইনটা প্রচুর মানে ঘ্যানানো টাইপের লাগছে যে ভাই কোডিকেই সব থেকে বেশি ঘ্যানানো মার্কা লাগছে, তো সেক্ষেত্রে এটা কেন হবে? দেখো এটার কারণ এটাই হবে যে রেন্ডি অর্টন কেভিন ওয়ান্সকে এই যে রিকোয়েস্টটা করবে কোডি রোজ, তার জন্য এরা রাজি তো হবে, আর সেখান দিয়ে আমরা ওয়ার গেমস ম্যাচটাও দেখবো, সেখানে হয়তো সত্যি ওরা জিতে গেল। কারণ ব্লাড লাইনকে না এখন যেরকমভাবে দেখাচ্ছে, হ্যাঁ রাসেলমেনিয়ার পরে সোলো সিকোয়েন্স নিজে ব্লাড লাইন বানালো, তারপরে কিন্তু ব্লাড লাইন কিন্তু মেজর ম্যাচগুলো কিন্তু জিতেছে, এখনো পর্যন্ত কিন্তু ব্লাড লাইন কিন্তু কোনো ম্যাচে হারেনি যখনই অ্যাজ এ টিম হিসাবে যখন ব্লাড লাইন দাঁড়াতো। সেক্ষেত্রে এটা কিন্তু খুব দরকার যে ডব্লিউডব্লিউ হয়তো এই যে ওয়ার গেমস ম্যাচ সেখানে গিয়ে দেখাবে যে সোলো সিকোয়েন্স ব্লাড লাইন প্রথম হারটা ফেস করলো, আর সেটা হবে এই বড় একটা টিমের সামনে। এবার তবে এই যে টিমটা এই টিমটা ডেফিনেটলি জিতে গেল, তো তারপরে রোমান রেন্স যাবে সোলো সিকোয়েন্স এগেইনস্টে উলাফালা মালার জন্য, আর ওই মুহূর্তে কোডি রোডস এই মুহূর্তে মানে অ্যাজ এ বলা চলে যে ওখান দিয়ে ডিটাচ হবে, আর সেই মুহূর্তে দেখা যাবে যে রেন্ডি অর্টন আর কেভিন ওয়ান্স টার্ন করবে, আর তাদের মেজর ফ্যাক্টর এটাই হবে যে তুই বলেছিলিস বলে আমরা ওই টিমে গেছিলাম, তো এবার
কেন আমরা থাকবো এরকম ব্যাপার। তো সেখানে রেন্ডি অর্টন খেপে যাবে, আর রেন্ডি অর্টন বলবে যে তুই কিসের নিজেকে এই আনডিসপুটেড চ্যাম্পিয়ন বলিস, যেখানে তুই এই চ্যাম্পিয়নশিপের মর্যাদাই দিস না, তুই কার কার এগেনস্টে এই টাইটেল ডিফেন্ড করেছিস, তুই জাস্ট কয়েকটা ডিফেন্ড করেছিস, তারপরে তুই রোমানের সাইডে চলে গেছিস, তুই ওর সাথে লড়াইতে নেমে গেছিস যেখানে তুই একজন চ্যাম্পিয়ন। আর এখানে কিন্তু রেন্ডি অর্টন যে পয়েন্টগুলো তুলবে এটা কিন্তু খুবই ভ্যালিড, কারণ আমরা সবাই বলছিলাম যে কোডি রোডসের সামনে কেন কোনো স্টোরি লাইন নেই, কোনো টাইটেল ডিপেন্ডই নেই। হ্যাঁ চলো ব্যাশিন বার্লিনে কেভিন ওয়েন্সের এগেনস্টে ডিপেন্ডটা হলো, কিন্তু ওটা এমনই হলো যেটাকে ফ্যান্সরা ক্রিটিসাইজ করছে, তারপরে আর কোনো টাইটেল ডিপেন্ড নেই, কারণ ডেফিনেটলি উনি তো ভাই রোমান রেন্সের সাইডে থেকে এখন আলাদাই যুদ্ধে চলে গেছে। তো সেক্ষেত্রে রেন্ডি অর্টন ওই পয়েন্ট আউটটা করবে যে কোডি অ্যাজ এ চ্যাম্পিয়ন হয়ে বেকার চ্যাম্পিয়ন তিনি নিজেকে প্রুভ করেছে, আর সেখান দিয়ে কোডির এখানে কোনো মানে যোগ্যতাই নেই আনডিসপুটেড টাইটেলকে ধরে রাখা, সেখান দিয়ে কোডির এগেনস্টে রেন্ডি অর্টন যাবে। আর এটা কিন্তু একটা পারফেক্ট পয়েন্ট কিন্তু আসবে যে হ্যাঁ রেন্ডি অর্টন কেন কোডির এগেনস্টে টার্ন করবে। এটা শুধু এরকম নয় যে ভাই হঠাৎ করে টার্ন হয়ে গেল, কারণ এখানে পয়েন্ট এটাই যে কোডি এই টাইটেলকে কোনো মর্যাদাই দেয়নি, শুধুমাত্র একে ওকে হেল্প করার জন্য দৌড়াচ্ছে, আর সেটাই কিন্তু লিড করবে কোডি রোডস আর রেন্ডি অর্টনের পুরো ম্যাচ সেটা। তাই জন্য তোমাদের কি মনে দেখো এটা ঠিক যে এটা হতে হলে কিন্তু তার আগে অনেক কিছু আসতে হবে, যে হ্যাঁ রোমান রেন্স, কোডি রোডস, কেভিন ওয়েন্স, রেন্ডি অর্টনের একটা এঙ্গেজমেন্ট আসবে, আর সেখানে রেন্ডি অর্টন কেভিন ওয়েন্স না চাইতেও রাজি হয়ে চলে যাবে ওদের সাইডে, যেখানে রোমান একটা সময় ওদেরকে পুরো নাজেহাল করেছিল, পুরো ধ্বংস করে দিয়েছিল রেন্ডি অর্টনকে, সেখানে ওদেরই সাইডে মানে রোমানের সাইডেই যেতে হবে। তো এটা ধীরে ধীরে ওই বিল্ড আপটা করবে। তবে হ্যাঁ এটা ঠিক যে এটাকে ডিসকাশন করলে না আরো লেয়ার ওপেন হবে, সেটা দেখার বিষয়ে ডব্লিউডব্লিউই কিভাবে যাচ্ছে। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাবে, কারণ এখানে অনেক ডিসকাশন হবে। দেখা হবে নেক্সট এপিসোডে।